আসসালামু আলাইকুম। একটা কথা বলার জন্য আসছি আমি। সেটা হলো, আজকে যে বাংলাদেশের পরিস্থিতি গিয়ে দাঁড়াইছে, এই যে দিনে দুপুরে মানুষ মারল এবং হাজার হাজার মানুষের সামনে কেউ প্রতিবাদ করার সাহস পর্যন্ত পেল না। এবং ইভেন সাংবাদিকরা গিয়ে জিজ্ঞাসা করছে, যারা সামনাসামনি মারার সময় ছিল তারাও বলতেছে যে তারা এখানে ছিল না। মানে কেউ তাদের স্বীকারোক্তি দিতে চাচ্ছে না। তার মানে আমাদের পরিস্থিতিটা কোন দিকে গেছে, বাংলাদেশ এখন কোন জায়গায় গেছে। দেশে আর্মি মোতায়েন থাকার পরেও যদি এই সিচুয়েশন তৈরি হয়, তাহলে আমরা কার কাছে বিচার চাব? তো এখন এইগুলা করার জন্য এই গভর্নমেন্ট, ইউনূস সরকার ভালো একটা কাজ করছে। উনি শেখ হাসিনাকে দমানোর জন্য, আওয়ামী লীগকে দমানোর জন্য গণহারে এই যে জেল থেকে দাগে আসামিগুলো ছেড়ে দিছে, যারা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করছে, যাদেরকে ধরতে গিয়া সরকারের র্যাব, পুলিশ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে তাদেরকে ধরা হয়েছে এবং দুর্দর্শ সন্ত্রাসী চাঁদাবাজ তাদেরকে ধরছে। আর সে আইসাই গণহারেদের ছেড়ে দিল। আজকে ছাইরা দেশের যে পরিস্থিতি হয়েছে, এটার জন্য তো ইউনূস সরকারের কোনো সাফার হচ্ছে না, সাফার হচ্ছে সাধারণ জনগণ। অথচ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য উনি নীল নকশায় খেলা খেলছে বাংলাদেশের জনগণের সাথে। কিন্তু আজকে দেশের পরিস্থিতিটা কোন দিকে গেছে? আপনি রাত্রে 10টা বাজে বাসা থেকে বেরোলে আপনি নিরাপদ না, আপনি রাস্তা দিয়ে হাঁটতে গেলে নিরাপদ না। আপনি এখন বাড়ি থেকে বেরোলে আপনার পরিবার আপনার জন্য টেনশন করবে যতক্ষণ পর্যন্ত বাসে আপনি ফিরে না গেছেন। তো এই হইলো আমাদের দেশের পরিস্থিতি। তো এই জন্য আমাদের দেশের এই পরিস্থিতির জন্য বাংলাদেশ সরকার যারা এখন দায়িত্বে আছে, তারাই এটার জন্য দায়িত্ব। কারণ তারাই চাইছে যে দেশটা এরকম একটা সিচুয়েশন তৈরি হোক, দেশের মানুষ এভাবে খারাপ সিচুয়েশনে পড়ুক। এবং এগুলা কইরা সেই দীর্ঘ টাইম ডক্টর ইউনূস এই ক্ষমতায় থাকার চেষ্টা, এবং আওয়ামী লীগকে দমানোর জন্য সব দলের নিয়ে, এই চোর, সন্ত্রাসী, চাঁদাবাজ সবগুলারে নিয়ে, রাজাকারে নিয়ে, মানে যে কোনো অর্থে শেখ হাসিনাকে হটাইতে হবে এবং শেখ হাসিনাকে ক্ষমতার বাইরে রাখতে হবে। কারণ তারা যে অপরাধ করছে, অপরাধের শাস্তি যদি দেশের প্রচলিত আইনে হয়, তাহলে সবগুলার ফাঁসি হবে। তো এই জন্য তারা চাচ্ছে না যে আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় আসুক, সাধারণ জনগণ কোনোভাবে শান্তিতে বাঁচুক। তারা চাক যে কোনোভাবে একটা গোজামাল দিয়ে, একটা নির্বাচন দিয়া তাদের অঙ্গ সংগঠনগুলোর লোকগুলো যেন এই দেশ পরিচালনা করতে পারে এবং আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখতে পারে। কিন্তু এটা কি আসলেই সম্ভব? কখনোই সম্ভব না। তো যদি বাংলাদেশ সাধারণ জনগণ, আওয়ামী লীগের প্রতিটা কর্মী যদি সজাগ থাকে, এটা কোনোভাবেই